মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এসেছি, ব্লগটা হচ্ছে ডেলি ব্লগ। আমার ডেলি ডেলি আমি কি করি সেই সব ব্লগ নিয়ে। তো এখন বাজে 8:30। সকালবেলা একটুখানি সাঁতার কাটতে গেছিলাম। সাঁতার টাতার কেটে এসে বসে পড়েছি হাতে এক কাপ গরম কফি নিয়ে। কফিতে চুমুক দিতে দিতে ফ্যানটাও চালাইনি, খুবই গরম লাগছে। আর এখনও বাসি বিছানা তুলিনি। বিছানাটা দেখো, হচ্ছে আমার ঘরের অবস্থা। এখনও জানলা টানলা কিছুই খুলিনি। আসলে ঘুম থেকে উঠেছিলাম এই 6:15-20 নাগাদ। সকালবেলা যেহেতু পূর্বা স্কুল থাকে, তাই স্কুলের জন্য রেডি করে, মা তো টিফিন টিফিন বানায়, আমি ওকে এমনি রেডি করে। আর পঙ্কজ সকালবেলায় ওকে স্কুলে দিয়ে এসছে। আর 7:30 মোটামুটি ওকে স্কুলে দিয়ে, ওই 7:05-10 থেকে ক্লাস স্টার্ট হয়। তো ওকে দিয়ে মোটামুটি পঙ্কজ বাড়িতে এসে যখন ওই 7:20-25 হবে, তো তার আগে আমি একটু মোবাইল ঘাঁটছিলাম, বিছানা তুলিনি। তো আসতে রেডি হয়ে সাঁতারে বেরিয়ে গেছিলাম। সাঁতার কেটে এসে ঘরে এসে ভালো করে স্নান টান করে আর এখন কফি নিয়ে বসেছি। তো সারাদিন আজকে কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ব্লগের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর যদি আমাকে তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ 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 একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, বসে থাকলে আর হবে না, এবার ঘরের কাজগুলো করে নিই। যা গরমটা পড়েছে, এই গরমে অবস্থা খারাপ। চৈত্র মাসেই এই অবস্থা, এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 3 মাস পড়ে রয়েছে। কি হবে জানি না। সারা বছর আমরা মেঝেতেই বিছানা করে শুই, তবে শীতকালটা আসলে সোফা কাম বেডটা পেতে নিই, আবার শীতকাল গেলে বেডটা তুলে দিই। কারণ পঙ্কজ মেঝেতেই শুতে ভালোবাসে, ও আবার বিছানায় শুলে, বেডের ওপর শুলে আবার বিরক্ত হয়ে যায়। রাস্তার পাশে ঘর হলে এত অসুবিধা, সারাদিন খালি ধুলোই ধুলো, যতই মোছো না কেন তাও দেখি পরের দিন আবার ধুলো জমে গেছে। এই কম্পিউটারের জায়গাগুলো আমি প্রত্যেক দিন মুছি ঘর পরিষ্কার করার সময়। আর প্রত্যেক দিন রাত্রিবেলা পঙ্কজ ঘরে ঢুকে বলবে, কম্পিউটারটা পরিষ্কার করো না। যখনই দেখি কম্পিউটারটা নোংরা ভর্তি, কি করব বলো? এত যদি রাস্তার ধুলো ঘরে আসে, কি করবো? জানলা ফানলা সবই বন্ধ থাকে, তারপরেও সারা ঘর ধুলো। আবার সারাক্ষণ জানলা বন্ধ করেও রাখা যায় না, একটা ঘরটা যেন ঘুমোট হয়ে থাকে। সকালের জলখাবারে তৈরি হয়ে গেছে উপমা, যেটাকে ঝাল সুজিও বলে। সকালবেলা পঙ্কজ বলছিল সুজি খাবো, তা বাড়িতে দুধ ছিল না, তাই বললাম দুধ নেই, তাহলে কি সুজি বানাবো? তো বলছে ঝাল সুজি করো। তো মা একটু ঝাল সুজি বানিয়েছে, আর এটা হলো পঙ্কজের, আর আমারটাও নিয়ে আসবো আমি। আমি বসে গেছি খেতে, আর পঙ্কজ নিয়ে বসেছে খবর। একদিকে খাচ্ছে আর একদিকে খবর দেখছে। এই সারাদিন খবর কী দেখে আমি বাবা বুঝে পাই না, আমার মাথা খারাপ হয়ে যায়। দোকানে দোকানদারি করে, তার পাশেও দেখি ফোনটাকে চালিয়ে রেখে দিয়েছে খবর। খাওয়া টাওয়া শেষ করে উঠতে উঠতেই দেখি আমার ওয়াশিং মেশিনে হুইসেল দিয়ে দিয়েছে যে কাচাগুলো কমপ্লিট। সাঁতার কেটে আসা জামা কাপড়গুলো সব মেশিনেই দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য। তো এখন মেশিনটা একটুকুই প্রবলেম হচ্ছে, যখনই জামা কাপড়গুলো ড্রাই হচ্ছে তখনই মেশিনটায় খুব জোরে জোরে আওয়াজ হয়, মনে হচ্ছে ভেতরের কিছু মনে ভেঙে টেঙে গেছে হবে। এমনি খুব ভালোই চলছে, কিন্তু যেই ড্রাই হওয়ার সময়টা হচ্ছে তখনই দুমদাম করে ভেতরে আওয়াজ হতে থাকে। তো ভয়তে তখনই বন্ধ করে দিই। তো একটু ভেজা ভেজা থাকে, তো সেগুলো মেলে মানে চিপে মেলে মেলে দিই, কিছু করার নেই। আর কোম্পানিতেও ফোন করেছি, লোক আসবেন, এসে দেখবেন কি প্রবলেমটা হচ্ছে। আর ছাদে যে শোকেসটার মতো দেখছো পিলারটার ওপরে রাখা, এই শোকেসটা কিন্তু পঙ্কজের দোকানে ছিল, দোকানে জিনিসপত্র রাখতো। তো সেটা এখন ছাদে চলে এসছে আর জামা কাপড় মেলতে সাহায্য করে আমাদের। ঘড়িতে সময় হয়েছে 11টা, আর আমি রেডি হয়ে নিচ্ছি পূর্বাকে স্কুলে আনতে যাব বলে। সত্যি এই সময়টা বাইরে বেরাতে যেন একটু গায়েই লাগে, একদম ইচ্ছা করে না এই সময়টা বাইরে বেরাতে, কিন্তু কিছু করার নেই, আনতে তো যেতে হবেই। কেন, পঙ্কজের সময় হয় না, ও সকালে দিয়ে আসে কিন্তু বেলায় দোকানদারি থাকে, তো এই জন্য ও যেতে পারে না, আমাকেই বেরোতে হবে।
চলো নিচে নেমে গেছি, নিচের ঘরের বারান্দার সামনে দাঁড়িয়ে আর রোদের একটু প্রোটেকশান নেব। প্রথমত তো এই হ্যান্ড গ্লাভসগুলো হাতে পরবো রোদ থেকে বাঁচার জন্য, কারণ আমি স্কুটি চালিয়ে যাই, তো বুঝতেই পারছো তাপে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপরে এই স্টোলটা বেঁধে নেবো, স্টোলটা পুরো মুখে বেঁধে আর সানগ্লাসটা পরে নিই, আর তারপরে হেলমেট। চলে এসেছি স্কুলের সামনে, আর পূর্বাকেও স্কুল থেকে নেওয়া হয়ে গেছে, আর এখন বেরিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কীরকম ভিড় হয় আর কীরকম জ্যাম হয়। পূর্বাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর জামা কাপড় ছাড়ছে। আর আজকে কি একটা বানাবে, স্কুল থেকে আসার সময় আমার মাথা খারাপ করে দিয়েছে যে ব্রাউনি কেক বানাবে, দেখা যাক কি বানাই। স্কুল থেকে পূর্বাকে নিয়ে এসে একটু খিদে খিদে পাচ্ছিল, তো মা দেখলাম এখানে লাউ শাকের চচ্চড়ি করেছে, তো সেটাই খেয়ে নিলাম। অরিও বিস্কিট বানানোর জন্য পূর্বা যা যা এনেছে সেগুলো হলো 2 প্যাকেট বিস্কিট, 1 প্যাকেট দুধ, আর লাগবে একটু বেকিং সোডা। দুধটা যদিও 1 প্যাকেট লাগবে না, তার থেকে অনেকটাই কম লাগবে, কিন্তু কিনতে হয়েছে 1 প্যাকেটই। তো 2 প্যাকেট বিস্কিটকেও ভালো করে গুঁড়ো করে নেবে। এবার এটার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করতে হবে। একটা চামচ বা কিছুর দ্বারা এইভাবে বিস্কিটটাকে ভেঙে ভেঙে দুধের সঙ্গে একবারে মিক্স করে নিতে হবে। দরকার পড়লে সেখানে আরও একটু দুধ দেওয়া যাবে। ব্যাপারটা ঠিক একটা ব্যাটারের মতো দেখতে হবে, ঠিক এই রকম। এবার এটার মধ্যে 1/2 টিস্পুনের মতো আমরা বেকিং সোডাটা দিয়ে দেবো। এটা কিন্তু খুবই দরকার, কেক বানাতে গেলে আমরা সবাই জানি বেকিং সোডা দিতেই হয়। বেকিং সোডা দেওয়ার পর ওটাকে ভালোভাবে ঘুরিয়ে আমরা এখানে ছোট্ট ছোট্ট কাপ নিয়েছি, কাচের কাপ, তার মধ্যে চামচের দ্বারা এই ব্যাটারটা 4টে কাপেই দিয়ে দেবো। দেখতে কিন্তু জিনিসটা দারুণ লাগছে, এবার দেখা যাক খেতে কেমন লাগে হওয়ার পরে। এইগুলো এবার মাইক্রোওভেনে এক এক করে সাজিয়ে দেব, দিয়ে একটা টাইমার সেট করে দেবো। 2 মিনিটের টাইমটা আমি দিচ্ছি। এখানে পূর্বা 5টা কাপ নিয়েছে। 5টা কাপ হচ্ছে আমার, পঙ্কজের, মায়ের, পূর্বার আর ওর আন্টির, ওর যে টিচার বাড়িতে পড়াতে আসেন সেই আন্টির জন্য। যতই ছোট হোক, মেয়ের হাতে কিছু বানানো খাবার খাবো, এটাই ভেবে আনন্দ লাগছে। চলো 2 মিনিট হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আমরা চেক করলাম যেটা ঠিকঠাক হয়েছে কিনা। তো কাঠিটা ঢুকিয়ে দেখলাম, যদি একদমই ভালোভাবে কাঠিটা বেরিয়ে আসে, কাঠির গায়ে যদি কিছু লেগে না থাকে, তার মানে এটা একদম রেডি। আর সত্যি জিনিসটা খুব ভালো হয়েছে দেখতে। যদি একটুখানি কিছু টপিংস দেওয়া যেত বা একটু চকলেট দেওয়া যেত, ব্যাপারটা আরও ভালো লাগতো। সেটা আবার নেক্সট টাইম করবো। ওখানে ফার্স্ট টাইম যেহেতু পূর্বা ট্রাই করলো, চলো ঠিক আছে, এবার দেখা যাক খেতে কেমন লাগে। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে পূর্বা মাকে টেস্ট করাতে নিয়ে এসছে। আর মায়ের যেহেতু সুগার, তাই মা বেশি মিষ্টি খায় না, তো একটুখানি টেস্ট করলো। পূর্বা বলছে মোটামুটি হয়েছে। এবার দেখা যাক পূর্বার পাপা কি বলে। গরম হয়ে গেছে কেন? আরে কাপটা ফাটাবি ঘরে তুই।
টেস্ট কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই লাগছে। পঙ্কজ বলল পূর্বাকে, তুই পড়াশোনা ছেড়ে এবার বেকারির কাজ কর। যাই হোক, চলো আমরা তো এটাকে এনজয় করি। আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা।